হ্যাঁ আসেন আসেন ভাই, কি খাবেন বলেন? ভাত না রুটি? আচ্ছা ভাই, আপনারা পাতা কোথায় ফেলেন? আরে ভাই অনেক কোনো সমস্যা নাই, আমাদের একদম পরিষ্কার হোটেল। আমরা পাতা অনেক দূরে ফেলি যেন দুর্গন্ধ না আসে। কোথায় ফেলেন সেই জায়গাটা একটু দেখিয়ে দেন না। আরে আপনারা ওরকম নোংরা জায়গায় কি করতে যাবেন? আসলে ভাই, দুদিন ধরে আমরা কিচ্ছু খাইনি, কাছে টাকা পয়সাও নাই। আপনি যদি এই জায়গাটা দেখে দিতেন, কিছু খাবার পরে থাকলে খেতাম। ছি ছি ছি, ওসব নোংরা খাবার কেন খাবেন? আপনাদেরকে একটা দিতে হবে না। এই ছোটু, দুটো সবজি ভাত রেডি করতো। যান আপনারা যান। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। না না ঠিক আছে, যান খেলেন। এই ছোট্টু, সবজি তরকারিটা ঢেকিস তো? ঢাকা হয়নি গো, এবার ঢাকবো। কি যে করিস, যা যা তাদের যা। কি ব্যাপার আপনারা ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। বলতে গেলে আমাদের খুব খিদে লেগেছে, আজকে মতো দুটো ডাল ভাত হবে? হ্যাঁ হ্যাঁ হবে, যান। এই ছোট্টু, দুটো ডাল ভাত রেডি করতো। এই কালকে পার্কে বেড়াতে নিয়ে যাওয়ার কথা ছিল, নিয়ে গেলে না কেন? আর বলো না, কালকে প্রচুর খরিদ্দারের চাপ ছিল, ওই কারণে যেতে পারিনি। তোমার শুধু কাজ আর কাজ। আমার তো মনে হয় আমাদের বিয়ের দিনে তোমার খরিদ্দারের চাপে বিয়ে করতে আসতে পারবে না। আগে তোমার আব্বাকে বিয়ের জন্য রাজি করাও, তারপরে দেখো 10 দিন হোটেলে খুলবো না। বাবা 10 মিনিট ফোনে কথা বলার সময় পাই না, তিনি নাকি 10 দিন হোটেল বন্ধ করে রাখবে। আর শোনো, আমার আব্বুও রাজি হয়ে গেছে। সত্যি? এ তো খুব খুশির খবর গো। হ্যাঁ, কয়েকদিনের মধ্যে তোমাকে আব্বু ডাকবে, সেদিন যাবে কিন্তু। সেদিন আমার হোটেল নিয়ে পড়ে থেকো না যেন। টনি ভাই, ওরা মাংস দেবে বলছে, দিয়ে আসো গা। কেন, তুই এতদিন ধরে হোটেলে কাজ করছিস, তুই দিতে পারবি নি? জাদিকা, কপিস দাও ভাই। এটা বলতে হবে, দেখিস না 4 পিস করে দিই। ঠিক আছে। এই গামলা যেতে কতক্ষণ লাগে রে? তুই তো সে 8 ঘন্টা আগে গেছিস। সে লোক দুটোর সাথে কথা বলতে গিয়ে লেট হয়ে গেল। কারা? কোন দুটো লোক? ওই দুটো লোক ভাই, যারা মাঝে মাঝে ফিতে খেয়ে যায় না, তারা বাইরে ঘোরাঘুরি করছে। আবার এসে? ঠিক আছে আমি দেখছি, তুই যা। কি ব্যাপার, কিছু বলছেন? বলা বলতে গেলে আমাদের খুব খিদে লেগেছে, প্রতিদিন খাই বলে লজ্জায় কিছু বলতে পারছি না। আরে না না, তাই বললে হয়? আপনাদের খিদে লেগেছে, চলেন। একটা কথা বলছি, আমার আর্থিক অবস্থাটা অতটাও ভালো না, এই হোটেলটা চালিয়ে টুকটাক সংসারটা চলে। আর আপনারা এইভাবে প্রতিদিন ফ্রিতে খেয়ে যান তো আমার একটু অসুবিধা হয়, কিন্তু আপনাদের মুখের দিকে তাকে কিছু বলতে পারি না। আপনারা ভিক্ষি করে তো খাওয়ার টাকাটা জোগাড় করতে পারেন। না না, আমরা বিক্রি করতে পারবো না। আপনারা চেয়ে খেতে পারছেন, ভিক্ষি করতে পারবেন না? আচ্ছা আপনাদের বাড়ি কোথায় বলুন তো? আমাদের বাড়ি অনেক দূর। যত দূরেই হোক, গ্রামের নাম নাই নাকি? না না, আমাদের গ্রামে কোনো নাম নাই। আপনারা মজা করেন না তো, সত্যি করে বলেন না আপনাদের বাড়ি কোথায়। এই সত্যিটা বলবো? এই তুই জানিস না আমাদের বলা নিষেধ? ভাই অনেক ভালো লোক, ফ্রিতে কদিন খাওয়া দাওয়াও করানো, একে বললে তেমন কোনো ওষুধ হবে না। না, বলা যাবে না বলছি, বলা যাবে না। আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনারা আমার কাছে আপনাদের ঠিকানা লুকাচ্ছেন কেন? ভাই তুই যাই বলিস, যার নুন খেয়েছি তাকে আমি সত্যি কথা বলবো। বল, সমস্যা হলে তুই বুঝবি। ভাই আমাদের কোনো গ্রামও নাই, বাসস্থানও নাই, আমরা হচ্ছি আল্লাহ ফেরেশতা। দেখেন ভাই, আপনারা সত্যি কথা বলেন বা নাই বলেন, এইসব বিষয় নিয়ে আর কি মারবেন না। আমি জানি তো এই বিশ্বাস করবে না। বিশ্বাস না করলে আমাদের কিছু করার নাই, আমরা সত্যি কথাই বললাম ভাই। আচ্ছা আপনারা যে আল্লাহ ফেরেশতা জান কবজ করে বেড়ান, এটা আমি কি করে বিশ্বাস করবো? আমি জানি তোর বিশ্বাস হবে না, তোদের বাড়ির পাশে তোর একটা চাচা তো দাদু নাই, কাল সকাল 10টার সময়